মালদার মানিকচকের গোপালপুরে গঙ্গায় ডুবে তিনজন নাবালিকার মৃত্যুতে তাদের শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। শুক্রবার তিনি মৃত ৩ নাবালিকার বাড়িতে গিয়ে তাদের পরিবারবর্গকে সান্ত্বনা সমবেদনা জানিয়ে দলের তরফ থেকে তুলে দিলেন কিছু আর্থিক সাহায্য সহযোগিতা। উল্লেখ্য, গত সোমবার মানিকচকের গোপালপুরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। গঙ্গায় স্নান করতে নেমে একসঙ্গে তলিয়ে যায় তিনজন নাবালিকা। গঙ্গায় তলিয়ে যাওয়ার একদিন পর গঙ্গা থেকেই তাদের নিথর দেহ উদ্ধার হয়। এই খবর জানতে পেরে শুক্রবার গোপালপুরে ছুটে যান মানিকচকের বিজেপি বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল। তিনি মৃত ৩ নাবালিকার বাড়ি গিয়ে তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। সেই সঙ্গে মৃত ৩ নাবালিকার শ্রাদ্ধ শান্তির জন্য ত্রিপল চাল সহ কিছু আর্থিক সাহায্য তুলে দেন এবং আগামীতে সরকারিভাবে আরও আর্থিক সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাসবাণী শোনান তিনি। গত সোমবার সকাল ৯টায় এই গোপালপুরের কালীটোলার ৩টা মেয়ে স্নান করতে গিয়ে নাবালক মেয়ে ডুবে যায় এবং তাকে মারা যায়। প্রশাসনিকভাবে আমার নির্দেশে এখানকার বিধায়কের সুবাদে তাদের পরিবারের পাশে সর্বদাই আমাদের টিম, মানে ভারতীয় জনতা পার্টির টিম, প্রশাসনিক টিম, আইসি থেকে বিডিও থেকে ডিএম লেভেলের সবাই এসে উদ্ধার করা হয়। তার সঠিকভাবে প্রশাসনিকভাবে সৎকার্যেরও ব্যবস্থা করা হয়। আজকে ওই পরিবারের পেশে সমবেদনা জানাতে এসেছি আজ বিধায়ক হিসাবে, যে সর্বদাই তারা ভরসা রেখেছে আমার উপরে, আমাদের উপরে ভরসা রেখেছে। অর্থাৎ সর্বদাই পরিবারের মেয়েকে ফিরিয়ে দিতে পারবো না, ৩ কন্যাকে, ৩ লক্ষ্মীকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সার্বিকভাবে তাদের পরিবারে আরও 2টো করে 3 ভাইয়েরই ছেলে আছে, পড়াশোনা থেকে শুরু করে আমাদের সরকারি ডুবে মারা গেছে আর্থিক সাহায্য বড় ধরনের পাবে, সেটা ব্যবস্থা করছি আমরা। আজকে ওদের পরিবারের পাশে শ্রাদ্ধের জন্য ত্রিপাল, তাদেরকে যা বাসন টাসন হয় কিছু আর্থিক সাহায্য, ওই চাল দেওয়া হয়েছে, আরও কিছু লাগলে শ্রাদ্ধের জন্য সেই ব্যবস্থা করা হবে। আর এক কথায় কি, এই খুব মর্মান্তিক ঘটনা ঘটেছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সর্বদা এই পরিবারের পাশে সার্বিক এইরকম ঘটনা না ঘটে কোথাটায় গোপালপুর থেকে শুরু করে মানিকচক বিধানসভায় বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে মানুষকে সজাগ হতেও বলেছি যে এইরকম নদীতে যারা সাঁতার না জানে, সাঁতার না কাটানো, পরিবারের তরফ থেকে যেন তাদেরকে সতর্ক করা দেওয়া হয়। আমাদের একটা মাইকিংও করা হবে, বোর্ডও লাগানো হবে প্রশাসনিক তরফ থেকে, এবং গোপালপুরবাসীকেও বললাম সর্বধর্ম নির্বিশেষে যে তারা যেন সজাগ থাকুক এবং তারা এই রকম ঘটনা যেন আর দেখতে না হয়। একসঙ্গে 3টা কন্যা প্রাণ গেছে, 2টো প্রাইমারিতে পড়তো, একটা হাই স্কুলে পড়াশোনা করতে আছে। এই ঘটনা আর না দেখতে হয় তার জন্য বলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার নবাবগঞ্জ মহানন্দা নদীঘাটে তলিয়ে যাওয়া 2 নাবালকের নিথর দেহ শুক্রবার ভোরে উদ্ধার হলো নদী থেকে। ঘটনাকে ঘিরে শুক্রবার গভীর শোকের ছায়া নেমে এলো গোটা নবাবগঞ্জ এলাকায়। উল্লেখ্য, বৃহস্পতিবার পুরাতন মালদা পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাসহাটি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় মহানন্দা নদীতে স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় 2 নাবালক। 10 বছরের নাবালক অর্পণ সরকার এবং 8 বছরের নাবালক দেব হালদার নদীতে তলিয়ে যাওয়ার পরপরই স্থানীয়রা নদীতে নেমে তল্লাশি অভিযান চালান। পরে মালদা থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নিয়ে নদীতে উদ্ধার কার্যে নামে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত 2 নাবালকের মধ্যে একজনেরও হদিস মেলেনি। অবশেষে শুক্রবার ভোররাতে প্রথমে 8 বছরের নাবালকের নিথর দেহ ভেসে ওঠে ঘটনাস্থলের নদীঘাটে। পরে সকালের দিকে 10 বছরের নাবালকের দেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে নবাবগঞ্জ শ্মশান ঘাটে। এরপর মালদা থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এই ঘটনাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন মৃত 2 নাবালকের পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা নবাবগঞ্জ এলাকায়। বাচ্চাগুলো ডুবে গিয়েছিল, পাওয়া গেল কি? হ্যাঁ, পাওয়া গেল। কখন পাওয়া গেল? এই তো আমি এখনই বাড়ি থেকে নদীর ধারে যাই দাঁড়িয়ে আছি, দেখি ওর দাদু বসে বসে কান্না করছে। তো আমি এবার নদীর বিলে তাকিয়ে আছি আর দেখছি কি একদম ছেলেটা এভাবে ভেসে উঠলো, আর সঙ্গে সঙ্গে দাদুটা গলা জলে যায় আর ছেলেটাকে উঠালো। আর বড়টা? আর বড়টা ওই শ্মশান আছে না, শ্মশানের ওদিকে উপর হয়ে ভেসেছিল, ওটা রাত 3টার দিকে পাওয়া গেছে। ওটা ভেসে গিয়েছিল? হ্যাঁ, ওটা ভেসে গেছে। আর এটাকে আমি নিজে উঠা দেখেছি, একদম আমি দাঁড়িয়ে আছি আর একদম টপ করে যেরকম তাল ভেসে যায় ওরকম উঠে ওরকম উঠলো, বস করে উঠলো, তখন ও দাদু উঠায় নিয়ে আসলো মরাটা। আচ্ছা, বলছি পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশ এখানে সারা রাতই ছিল। নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেল, এক্ষুনি নিয়ে গেল।
শুক্রবার 7 সকালে এক গৃহস্থ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো মালদার হবিবপুর ব্লকের ধুমপুর অঞ্চলের গুহিনগর এলাকায়। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়লেন পরিবারের সদস্যরা। জানা গেছে শুক্রবার সকাল 7টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ধুমপুর অঞ্চলের গুহিনগর এলাকার বাসিন্দা অনিতা মুর্মুর বাড়িতে। বর্তমানে তার স্বামী বাড়িতে নেই, কর্মসূত্রে বাইরে রয়েছেন, তাই অনিতা দেবী 2 সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। কিন্তু শুক্রবার সকালে ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করেন মাটির দোতলা বাড়ির ওপরের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে, যা দেখে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গিয়ে জল ঢেলে আগুন নেভান। তবে আগুন নিভলেও আগুনে তার ঘরের আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টার মেশিন, জামাকাপড়, বিছানাপত্র, পোশাক আশাক সমস্ত কিছুই আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাথায় হাত পড়ে। আগে মানে আমরা বুঝতে পারিনি, সকালে ঘুম থেকে উঠে গেছি, সকাল 5টার দিকে উঠে নামিয়ে গেছি নিচে। আমরা কোঠার উপরে ঘুমাই, তো নিচে নামিয়ে গেছি, পুরো নিচে বাড়ির কাজ সব সেরে নিয়েছি। পরে নাস্তা যখন বানাচ্ছিলাম তখন বাড়ির মানে 7টার দিকে, 7টা বাজছিল হয়তো, তখন বাইরে থেকে লোক দেখতে পেল যে বাড়ির কোঠার উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। তখনই দৌড়ে উঠেছি, মানে ঢুকতে পাইনি রুমে। তখন চিল্লিয়েছি, মানুষজন ততক্ষণে দৌড়ে এসছে। তখন বালতি আর যে যেমন করে পারছে মানে জল ঢেলে দিয়েছে, জানলা ভেঙে দিয়েছে। মানে জল ঢালতে ঢালতে তখনও পারিনি, তখন মানে মেশিন সেট করে পাইপে করে জল মানে পাইপ দিয়ে ছিটিয়ে দিয়েছে পুরো। তার মানে একটা রুমে যা ছিল ওটা মানে সব পুড়ে ছাই হয়ে গেছে। মোটামুটি কি কি পুড়েছে? মানে জেরক্স মেশিন ছিল, আর মানে বড় চৌকি ছিল, ল্যাব ছিল, ওখানে ফ্যান ছিল, টেবিল ছিল, আর একটা ওই যে কম্পিউটার ছিল, মানে এই রুমে ওইগুলো ছিল।